এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ে লিখতে শিখি অধ্যায়টি থেকে চতুর্থ পরিচ্ছেদের বিশ্লেষণমূলক লেখা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চল আমরা তথ্য ও উপাত্তের বিশ্লেষণ সম্পর্কে জেনে নিই। সব ধরনের লেখায় তথ্য থাকে। উপাত্ত থাকে বিভিন্ন ধরনের ছক, সারণী ও বিবরণের মধ্যে। এসব তথ্য ও উপাত্তকে বিশ্লেষণ করা হয় যেসব লেখায়, সেগুলোকে বিশ্লেষণমূলক লেখা বলে। বিশ্লেষণমূলক লেখা দুই ধরনের, একটি হচ্ছে তথ্য বিশ্লেষণমূলক লেখা এবং আরেকটি হচ্ছে উপাত্ত বিশ্লেষণমূলক লেখা। নিচে একটি তথ্য বিশ্লেষণমূলক লেখা দেওয়া হলো। এটি আব্দুল্লাহ আল মতির লেখা। তিনি বিজ্ঞান বিষয়ক লেখক হিসেবে পরিচিত। বিজ্ঞানের অনেক জটিল বিষয়কে তিনি সহজ করে উপস্থাপন করেছেন। তার কয়েকটি বিখ্যাত বই এসো বিজ্ঞানের রাজ্যে, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই ইত্যাদি। তো এখানে নিচে একটি বিশ্লেষণমূলক লেখা রয়েছে। এটি হলো আব্দুল্লাহ আল মতির কীটপতঙ্গের সঙ্গে বসবাস নামক একটি বিশ্লেষণমূলক লেখা। শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এই বিশ্লেষণমূলক লেখাটি ভালো করে পড়ে নিবে। আমি পড়ে তোমাদের সময় নষ্ট করব না। এখানে উপরের লেখাটি থেকে বেশ কয়েকটি কঠিন শব্দের অর্থ দেওয়া হয়েছে। তোমরা এই শব্দের অর্থগুলো ভালো করে পড়ে নিবে। এতে করে খুব সহজেই তোমরা লেখাটি সম্পর্কে বুঝতে পারবে। এখন আমাদের কাজটি হচ্ছে পড়ে কি বুঝলাম, অর্থাৎ উপরের বিশ্লেষণমূলক লেখাটি পড়ে আমরা কি বুঝলাম। এখানে আমাদেরকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো নিচের ফাঁকা জায়গায় লিখতে হবে। এখানে প্রথম প্রশ্নটি হলো এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা। দ্বিতীয় প্রশ্নটি হলো লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে। এরপর তৃতীয় প্রশ্নটি হলো বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে। চতুর্থ প্রশ্নটি হলো তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে। আর সবশেষ পঞ্চম প্রশ্নটি হলো এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। তো চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা সমাধানগুলো দেখে নেই। এখানে প্রথম প্রশ্নটি ছিল এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা। রচনাটি কীটনাশকের সুফল ও কুফল নিয়ে লেখা। দ্বিতীয় প্রশ্নটি ছিল লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে। কীটনাশক ব্যবহারের ফলে কীটপতঙ্গের সাথে শুধু পাখি ও মাছের মৃত্যুই নয়, পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। লেখাটির মধ্যে এই বিশ্লেষণগুলো রয়েছে। তৃতীয় প্রশ্নটি হলো বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে। বিবরণমূলক লেখার সঙ্গে এই লেখার তথ্যগত মিল রয়েছে। পার্থক্য বা অমিল রয়েছে বিশ্লেষণের ক্ষেত্রে। এখানে বর্ণনার পাশাপাশি বিষয়ের বিশ্লেষণধর্মিতা প্রাধান্য পেয়েছে। এরপর চতুর্থ প্রশ্নটি হলো তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে। তথ্যমূলক লেখার সঙ্গে এই লেখার মিল খুঁজে পাই তথ্য ও বিষয়ের বর্ণনায়। আর পার্থক্য বা অমিল হচ্ছে তথ্যমূলক রচনায় বিশ্লেষণ কম থাকে আর এই লেখায় বেশি থাকে। আর সবশেষ প্রশ্নটি ছিল এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। এই লেখাটি থেকে আমরা নতুন যা যা জানতে পারলাম। কীটপতঙ্গ যে শুধু ক্ষতি করে তা নয়, এরা উদ্ভিদ ও মানুষের নানা উপকারেও আসে। আবার ঢালাওভাবে কীটনাশকের ব্যবহারে পরিবেশ ও জীবনের ভারসাম্য নষ্ট হতে পারে। তাই লক্ষণীয় বিষয় হচ্ছে ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ব্যবহারের পরিবর্তে অন্যভাবে কীটপতঙ্গের নিধন করা সম্ভব। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই পরিচ্ছেদ থেকে বলি ও লিখি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।